এখানে একটু ইলাবোরেট করে বলতে চাই, এই যে সরকার ধরেন এর কাছ থেকে পদক্ষেপ আশা করাটাও এখন আমাদের জন্য খুবই ডিপ্রেসিং একটা বিষয় হয়ে গেছে। তার মূল কারণ এই সরকারই কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় নারীদের উপরে মব হইতে দিছে। এই সরকারের আন্ডারে মদদেই কিন্তু নারীদের উপরে নানা ধরনের মব হয়েছে, নারী ফুটবল প্লেয়ারদের উপরে হয়েছে, ভিন্ন মতের নারীদের উপরে হয়েছে, ট্যাগিং পলিটিক্স এস্টাবলিশ হয়েছে। সুতরাং আমি মনে করি আসলে এই সরকারই এই পথটা তৈরি করে দিয়েছে যে জামাতের এক নেতা, জামাত হচ্ছে সেই দল যারা ৭১-এ গণহত্যার সাথে ধর্ষণের সাথে ব্যাপকভাবে জড়িত ছিল। ৭১-এ বাংলার এই নারীদেরকে ধর্ষণ করে তারা উল্লাস করেছে, মনে করেছে যে এইটাই হচ্ছে হেদায়েতের পর ইসলামের জন্য তারা ধর্ষণ করতেছে। এইভাবে তারা আসলে এই দেশের যে মুসলিম জনগোষ্ঠী তাদের সাথেও প্রতারণা করেছে, এদেশের ব্যাপক জনগোষ্ঠীর সাথে প্রতারণা করেছে। তাদেরকে সেই দলটাকে কিন্তু নানাভাবে পুনর্বাসিত করতে চেয়েছে হচ্ছে এই ইন্টারিম সরকার। সুতরাং আমরা মনে করি এই সরকার তো আসলে অভ্যুত্থানকে ধারণই করে না। যেই সরকার অভ্যুত্থানকে ধারণ করে না, সে অভ্যুত্থানকারীদেরকে, এই অভ্যুত্থানের নারীদেরকে আসলে কোনোভাবে নিরাপত্তা দিতে পারবে না। কিন্তু আসলে রাষ্ট্রের যে চরিত্র হওয়া দরকার সেইখান থেকে আমরা আসলে দাবি খুব স্পষ্টভাবে রাখতেছি যে এই লোককে গ্রেফতার করতে হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। সে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে ধরনের বক্তব্য রেখেছে সেই বক্তব্য ব্যাপকভাবে কিন্তু পিতৃতান্ত্রিক সমাজে প্রচলিত, যে বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীরা আছে তারা সকলে হচ্ছে বেশ্যা। গতকাল যেই নারীরা আসলে প্রোগ্রাম করেছে, আমি যেখানে বক্তব্য দিয়েছি, আপনি যদি তার কমেন্ট সেকশনটা দেখেন, জামাতের শিবিরের বট বাহিনীই কিন্তু নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা ট্যাগিং পলিটিক্সটা করেছে। এখন যদি আমি ডাকসুর বিষয়ে আসি, ডাকসুর সাদিক আহমেদের থেকে আসলে আমরা কী আশা করবো? আমরা কি আশা করতে পারি আদতে যে তারা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষে একটা প্রেস বিজ্ঞপ্তি দিবে? আশা করতে পারি না এই কারণে, কারণ এরাই তো আসলে বিশ্ববিদ্যালয়কে বন্ধ রেখে জামাতিদের নির্বাচনী প্রচারণায় তারা খ্যাপ দিয়ে বেড়াচ্ছে, তারা ভোট চেয়ে বেড়াচ্ছে, হচ্ছে এই নেতাদের জন্যই তারা ভোট চেয়ে বেড়াচ্ছে। সুতরাং আসলে তাদের থেকে আশা করা যায় না যে তারা কোনো ধরনের প্রেস বিজ্ঞপ্তি দিবে বা এটা নিন্দা জানাবে। তারা যেটা সর্বোচ্চ করতে পারে, একটা ফোন কল করে বলতে পারে যে আপনি এই বক্তব্যটার জন্য এখন মাফ চান, কারণ আমরা এখানে প্রেশারে পড়ে গেছি, এবং হয়তোবা তারা সেটাই করেছে। সুতরাং আসলে আশা করা যায় না যেই ডাকসু ওর থাকাকালীনই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ট্যাগিং পলিটিক্সের শিকার হয়, সাইবার বুলিংয়ের শিকার হয়, শাহবাগী নামক টার্ম আসলে যারা প্রচলিত করেছে এবং ভিন্ন মতের। আপনি জানেন যে গতকালের যে সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেখানে ডাকসুর 2 জন কেন্দ্রীয় নারী সদস্য এসেছিল, হেমা চাকমা এবং তন্নি। তাদেরকে তাদের কমেন্ট সেকশন, তাদের বক্তব্যের কমেন্ট সেকশনে গেলে দেখা যাবে যে আপনাকে ভালো মনে করেছিলাম, এখন থেকে আপনিও শাহবাগী। এই যে ভিন্ন মতের সকল নারীরা শাহবাগী, এই যে বক্তব্য, এই ন্যারেটিভ প্রচলন কারা করেছে সাদিক কায়েম রায়, করেছে শিবির। সুতরাং তারা আসলে নারীদেরকে অনিরাপদ করার সকল পাটাতন তৈরি করেছে, নারীদেরকে বেশ্যাকরণ করার সকল পাটাতন তৈরি করেছে। আমি আজকে এখানে স্পষ্টভাবে দাবি করতে চাই যে সাদিক কায়েমরা, শিবির, জামাত আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল নারী শিক্ষার্থী যারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে না তাদেরকে বেশ্যাই মনে করে। সুতরাং তাদের থেকে আসলে কোনো ধরনের নিন্দা জ্ঞাপন যে তারা করবে এই প্রত্যাশা আমি রাখি না। আমি কেবলমাত্র এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো, অভ্যুত্থানটা, কোটা আন্দোলন থেকে অভ্যুত্থানের যে যাত্রা সেটা নারীদের হাত ধরে হয়েছিল। সুতরাং সেই নারীরা যেন আরও একবার পথে নামে, নিজেদের মা, মাটি, মোহনা, এই দেশের নারীদেরকে রক্ষার স্বার্থে, দেশের গণতন্ত্র সার্বভৌমতাকে রক্ষার স্বার্থে আসলে নারীরা যেন আবার পথে নামে এবং এই গণহত্যাকারী, এই ধর্ষকদের, এই পিতৃতান্ত্রিক ধর্মীয় ফ্যাসিস্টদেরকে যেন প্রতিহত করতে পারে। এতটুকুই আসলে আমার আহ্বান থাকবে।